মা আমারও ছেলেটারে নিয়া আমি আর পারতাছি না। ছেলেটা আমার একদমই কথা শুনে না, বন্ধু বান্ধবের পাল্লা পরে একেবারে খারাপ হয়ে গেছে। কেমনে যে তারে বুঝাই, আমার তো কোনো কথাই শোনে না। এদিকে আবার সকাল থেকে কিছু খায় নাই। বাবা মন খারাপ করিস না, যা হবার তো তা হয়ে গেছে। রান্না করা আছে, বাবা ছেলে মিলে দুদিনে খেয়ে নিই। দেখো, তোমার না আমি কইছি তুমি কখনো সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসবা না। তোমার কি লজ্জা শরম নাই? তুমি কি কথা শোনো না? আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। কিসের জন্য ডাকলো? যাইয়া দেখে তো কি হয়েছে। কিরে বন্ধু, কি হয়েছে? এত জরুরি ফোন দিলি আর তুই কাঁদতে আসছিস কে? বন্ধু, তোরা ভেতরে আয় আমার সাথে। বন্ধু, এটা কারে শোয়াই রাখছস? বন্ধু দেখ, তোরা আমার বাবা এই জায়গায় শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বন্ধু, কেমনে কি চাচার এই অবস্থা কেমনে হলো? বন্ধু কেমনে কি? কালকেও তো দেখলাম চাচা দোকানে বসে চা খাইতেছে। বন্ধু, গতকাল বিকেল বেলা এই জায়গায় আমার বাবার সাথে রাগারাগি হইছে। তারপরে বাবা যায় ঘুমাইছে, আমি আমার ঘরে ঘুমাইছি। সকাল বেলা উইটা দেখি বাবা নাই। ঠিক আছে বন্ধু, তুই কান্নাকাটি করিস না। আমরা চাচা দাফন কাফনের ব্যবস্থা করে দিতেছি, তুই কান্নাকাটি করিস না। বন্ধু, দুনিয়াতে একমাত্র আমার বাবা ছিল, আজকে সেই বাবাটাও আমার একা রাইকা করে চলে গেল। আমি দুনিয়াতে কারে নিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না। চাচারে কি গোসল করাইছস? না, এখনো গোসল করানো হয় নাই, গোসল করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চাচারে গোসল করার ব্যবস্থা করি। ইব্রাহিম দৌড়ে দিক দিয়া। আল্লাহ, দুনিয়াতে আমার বাবা ছিল আপন একমাত্র, তারাও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা। এখন আমি কেমনে থাকবো, কার কাছে থাকবো, কি নিয়ে বাঁচবো? আসসালামু আলাইকুম। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি এক এনজিও থেকে আসছি। শুনলাম আপনার বাবা নাকি মারা গেছে। জি, গতকালকে আমার বাবা মারা গেছে। আমার বাবা কি আপনাদের এনজিওতে কোনো লোন নিছে? সমস্যা নাই স্যার, আমি আমার বাবার ঋণ সব দিয়া দিমু। না, আপনার বাবা কোনো লোন নেয় নাই। আপনার বাবা আমাদের এনজিওতে একটা ডিপিএস খুলছিল, সেই ডিপিএস এ 5 লক্ষ টাকা জমা আছে। আপনি চাইলে ওই টাকাটা উত্তোলন করতে পারেন। আচ্ছা সমস্যা নাই, আমি সময় মতো যাই টাকাটা নিয়ে আসবো। ঠিক আছে, আমি চলে গেলাম। মাত্র 50-100 টাকার জন্য আমার বাবার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। আজকে সেই বাবা আমার জন্য। বাবা, তুমি এই জায়গায় বসে রইছো? হ বাবা, এখানে বইয়া চা খাইতাছি। আচ্ছা বলো তো, তুমি আমার কেমন বাবা হইছো? তোমার কাছে আমি টাকা পয়সা চাইলে তুমি টাকা পয়সা দাও না, শুধু বলো নাই নাই নাই। তোমার কি এই কথাটা মাথায় ছিল না? সন্তান জন্ম দিলে সন্তানের চাহিদা পূরণ করতে হয়। তোমার বোঝা দরকার ছিল আমার সন্তান বড় হইছে, তার টাকা পয়সা লাগবে। তুমি টাকা পয়সা সংগ্রহ করে রাখবে না প্রতিদিন? তুমি বাবা নামের কলঙ্ক। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে আর তুমি কখনো ডাকবা না। বাবা রে, বুঝবি বুঝবি, একদিন সময় হলে ঠিকই বুঝবি। লাগবো না তোমার টাকা, করবো না তোমার কাজ, চলে গেলাম আমি, থাকো। আল্লাহ, আমি আমার বাবার সাথে কতই খারাপ ব্যবহার করছি, তুমি আমারে মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আমি ব্যাংক থেকে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার বাবা নাকি মারা গেছে। জি, গতকাল আমার বাবা মারা গেছে। আপনার বাবা আমাদের ব্যাংকে একটা ডিপিএস করছিল, সেই ডিপিএস এ আপনাকে নমিনি হিসাবে দেওয়া আছে। আর ওই ব্যাংকে 10 লাখ টাকা ডিপিএস করা আছে আপনার বাবার নামে। আপনি চাইলে সেই 10 লক্ষ টাকা উত্তোলন করতে পারেন। ঠিক আছে স্যার, আমি সময় মতো যাই টাকাগুলো নিয়ে আসবো।
ঠিক আছে, আমি তাহলে চলে যাই। ঠিক আছে। আল্লাহ, আমি না জেনে শুনে আমার বাবার সাথে কত অত্যাচার করছি, কত খারাপ ব্যবহার করছি। আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো। বাবা, তুমি এই জায়গায় বসে চা খাইতেছো আর আমি তোমাকে পুরো গ্রামটা খুঁজে বেড়াইতেছি, তোমারে খুঁজে পাই না। বাবারে, শরীরটা বেশি একটা ভালো না। 2 দিন ধরে অসুস্থ, ঘরে বসে থাকতে আর ভালো লাগে না, তাই একটু দোকানে এলাম, একটু চা খাই। ঠান্ডার মধ্যে কি আর করুম ক। ঠিক আছে, তুমি চা খাইতে আইছো, ভালো কথা। এলাকায় একটা অনুষ্ঠান হবে, আমার 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। বাবা, আমি তো 2 দিন ধরে অসুস্থ, তুই যে টাকা চাস, তোরে আমি টাকা কই থেকে দিব? টাকার জন্য তো আমি ওষুধ কিনতেই পারি না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি ওষুধ কিনেই খাইতাম। তোরে আমি টাকা কই থেকে দিব? তোমার কাছে টাকা থাক বা না থাক, ওষুধ খাও বা না খাও, আমার এখন 2000 টাকা লাগবে, তুমি আমাকে 2000 টাকা দিবা। বাবারে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, তোর আমি টাকা কই থেকে দিব? সকাল সকাল আজকে তুমি আমার মুডটাই নষ্ট করে দিছো। বন্ধুদের সামনে আজকে আমার অপমান হওয়া লাগবে। আজকে বাসায় যাবে না? আসো আজকে বাসায়। এই পৃথিবীতে যাদের বাবা নেই তারাই বোঝে বাবা না থাকার মূল্যটা কি। এই দুনিয়াতে এখনো যাদের বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করুন। পৃথিবীতে অনেক জিনিস আছে চলে গেলে পাওয়া যায়, কিন্তু বাবা মা চলে গেলে কখনোই পাওয়া যায় না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।